হ্যালো ফ্রেন্ডস, দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন বা ফোন কলস করছেন যে একটা 2 BHK ফ্ল্যাট উইথ গ্যারেজ যদি থাকে 35-এর মধ্যে হলে ভালো হয়। তো এবং সেটা মেট্রো বা গড়িয়ার কাছাকাছি হলে আরও সুবিধা। তো সেই রকমই একটা ফ্ল্যাট আমি খুঁজে বার করেছি, সেটা হচ্ছে গড়িয়া গোষ্ঠতলা বিবেকানন্দ পার্ক। আবার বলছি, গড়িয়া গোষ্ঠতলা বিবেকানন্দ পার্ক, গড়িয়া থেকে হাফ কিলোমিটারের মধ্যে ফার্স্ট ফ্লোরে আছে। সেই ফ্ল্যাটটা আমি নিয়ে আসছি, একদম ব্র্যান্ড নিউ বলতে পারবেন, মানে 3 বছর বয়স। মালিক থাকেন না, মালিক ঘটকপুরে থাকে। উনি মাঝে মাঝে আসেন, মাসে একবার দুবার এসে কিছুক্ষণ থেকে চলে যায়। তো আমি দরজা খুলে আমি ফ্ল্যাটে ঢুকছি, তারপর বিস্তারিত সবই আপনাদের বলবো, সবই আমি বলি, যেটা প্রপার্টি এটাও বলবো, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি প্রথমেই ঢুকছি, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ড্রয়িং কাম ডাইনিং। আর ফ্ল্যাটটা আমি বলে রাখি 800 স্কোয়ার ফিট। 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোর পেয়ে যাচ্ছেন আপনি। এটা হচ্ছে আপনি নর্থ আর ওয়েস্ট ফেসিং, সামনেটা হচ্ছে নর্থ আর এই দিকটা হচ্ছে আপনার পেয়ে যাবেন আপনি ইস্ট। তো আমি ভিডিওটা দেখাচ্ছি। প্রথমেই ঢুকেই যে ড্রয়িং কাম ডাইনিংটা, এটা মোটামুটি আপনার 15 ফুট লম্বা, 15 ফুট লম্বা আর 12.5 ফুট চওড়া আপনার ড্রয়িং কাম ডাইনিংটা। 800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার বক্স গ্রিল জানলা, এটা উত্তর দিক বক্স গ্রিল জানলা। ওপাশে প্রাইভেট বাড়ি আছে, সেটা অনেকটাই দূর, অনেকটা, প্রায় এই ফ্ল্যাটের বাউন্ডারি থেকে অন্তত 8 থেকে 10 ফুট দূরে আছে। তো এদিকটা পুরোটা ওপেন থাকছে। এই হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং। আমি দেখাচ্ছি ঘুরে। যে ভদ্রলোক বসে আছেন উনি হচ্ছে জমির ল্যান্ডলর্ড, তাই জন্য উনি এসেছে, বসেছে, আমার সাথে কথা বলছিলেন। তো ওনার জমির ওপরই ফ্ল্যাটটা হয়েছে। তো ফ্রেন্ড, এইটা একটা প্রথমে দেখালাম, একটা বিশাল বড় 14 বাই 15 ফুটের ওপর লম্বা আর 13 ফুটের মতন চওড়া একটা আপনার ড্রয়িং কাম ডাইনিং আছে। তারপর যেটা আপনারা আমাকে প্রায় বলে থাকেন যে কিচেনটা যেন সেপারেট হয়, তো এইটা হচ্ছে সেইটা। দেখুন, এটা আপনাদের একটা খুব চয়েসের, বিশেষ করে বাড়ির যা মহিলারা আছে, মায়েরা আছেন, বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের জন্য এটা দেখুন পুরোটাই আপনাদের পুরো সেপারেট এবং গ্রানাইট দিয়ে মোড়া, গ্রিন গ্রানাইট দিয়ে মোড়া, দেখতে পাচ্ছেন। আমি ভালো করে দেখাচ্ছি। তো এটা মিনিমাম আপনার 7 ফুট বাই 5.5 ফুটের একটা পুরো একদম সেপারেট কিচেন রয়েছে। ওপরে আপনাদের লাগানো আছে, এক্সেস লাগানো আছে। আপনারা যদি খুলে চিমনি লাগাতে চান লাগিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম যে ভদ্রলোক ঘটকপুকুরে থাকে, মাঝে মাঝে যখন কলকাতায় আসেন তখন হয়তো এসে রাতটা কাটিয়ে আবার সকালবেলা চলে যায়। তো সেরকম কোনো জিনিসপত্র নেই, ব্যবহারও হয়নি, হাত থেকে ওনার কয়েকটা দিন ব্যবহার করেছেন, মাঝে মধ্যে আসেন। তো এই হচ্ছে ফ্রেন্ড বেসিনটা, দেখতে পাচ্ছেন এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে। আর এই আপনি ঢুকছি, এই একটা বেডরুম। তো ফ্রেন্ড, আমি দেখাচ্ছি একটা বেডরুম। এটা ফ্রেন্ড 11 বাই 12 একটা বেডরুম রয়েছে। এর সাথে দেখতে পাচ্ছেন দেয়াল আলমিরা রয়েছে, বিশাল বড় একটা আপনার, এটা পূর্ব দিক ফ্রেন্ড, পূর্ব দিকে একটা বিশাল বড় বক্স গ্রিল জানলা রয়েছে, উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, এবং কতটা ওপেন স্পেস। বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন কতটা, ওই পাঁচিলটা হচ্ছে এই ফ্ল্যাটের শেষ বাউন্ডারি। তারপরে ওদিকে বাড়িঘর আছে, সেটা অনেকটাই ভেতরে, অনেকটা ভেতরে মানে অনেকটা দূরে, যেটা আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ড, মোটামুটি এই দেখালাম। আর দেখতে পাচ্ছেন তো, যেহেতু থাকেন না তার প্রমাণ হচ্ছে, দেখুন এরকম একটা প্লাইয়ের ওপর একটা বিছনা করা আছে, মানে ওই এলো, এসে রাতটা কোনোভাবে কাটালো, আবার সকালেও বেরিয়ে গেল। মানে খাওয়ার রান্না টান্না এরকম কোনো ব্যবস্থা নেই, করে রাখিনি, উনি থাকেন না বা দরকার পড়ে না। কলকাতায় একটা কিনে রেখেছিলেন, তা যেহেতু এখন আর লাগছে না বলে উনি এটা ছেড়ে দিচ্ছে। মোট কথা এটাই। সমস্ত পেপার আপনার আপডেট আছে, সিসি অবধি আছে। আর উনি এলআইসিতে চাকরি করেন, এলআইসি থেকে লোন নিয়েছেন, এলআইসি অ্যাপ্রুভ আছে। তো লোন কোনো সমস্যা হবে না। আপনারা যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে লোন নিতে চান, সরকারি হোক বেসরকারি হোক, কোনো সমস্যা নেই, লোন পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে একটা টয়লেট দেখতে পাচ্ছেন, একদমই আনইউজ টয়লেট। মোটামুটি 7 ফুট বাই 6 ফুটের একটা টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার, ব্যবহার করে না, থাকে না।
যেটা হয়। তো আমি এদিকটা দেখিয়ে দিচ্ছি, এদিক দেয়াল, এখানে আপনাদের সমস্ত কিছু মাঝে মধ্যে একটা কানেকশন করা আছে, আর সমস্ত লাইট ফ্যান সবই রয়েছে। এখান থেকে আমি ঢুকছি এবার, যেটা আপনাদের বলে মাস্টার বেডরুম। দেখতে পাচ্ছেন এখানে মাস্টার বেডরুমে একটা এরকম একটা করা আছে, জাস্ট এসে রাতটা কাটাবার জন্য। এইটা ফ্রেন্ড মাস্টার বেডরুম, খুবই বড়, মোটামুটি এটা ধরে রাখুন 14 ফুট বাই 12 ফুটের একটা মাস্টার বেডরুম রয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, ওপরে একটা লক রয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন পাখা ঘুরছে। এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, তো বুঝতে পারছেন পশ্চিম দিকে মানে একদম দিনের শেষবেলায় এখানে রোদটা আসবে, মানে সূর্যের তাপটা আসবে, কাজেই গরমের কোনো ব্যাপার নেই। আর এখানে রাস্তাটা এখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে, তো এই রাস্তাটাও খুব ইউজফুল, গাড়ির নিচে পার্কিং আছে, আমি যাচ্ছি নিশ্চয় দেখাচ্ছি। তো আগে এটা দেখিয়ে নিচ্ছি, এখানে একটা আপনি অ্যাটাচ বাথরুম পাবেন, অ্যাটাচ টয়লেটটা পাবেন, এটা দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে স্নানের ব্যবস্থা আছে, গাড়ি স্নান করতে পারছে, সামান টামান রাখার জন্য ওখানে একটা ছোটো করা আছে। তো ফ্রেন্ড এই একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, মোটামুটি এটা 6 ফুট বাই 4.5 ফুটের একটা স্ট্যান্ডার্ড, মানে স্নান করতে পারবেন, আপনি দাঁড়িয়ে স্নান করতে পারবেন বা বালতিতে জল নিয়ে করতে পারছেন। আর এইখানে একটা ব্যালকনি রয়েছে, একটা দুজন বসতে পারবে বা দাঁড়াতে পারবে। মোটামুটি এটা 4.5 ফুট বাই 5 ফুটে একটা ব্যালকনি রয়েছে। তো এখানে রাস্তা ডেড এন্ড, দেখতে পাচ্ছেন পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সবই রেসিডেন্স এরিয়া, একদম বাড়ি আর ফ্ল্যাটে ভর্তি, সামনে এখানে একটা 3তলা বাড়িও আছে। তো ফ্রেন্ড এই একটা দেখালাম মাস্টার বেডরুমে আর সমস্ত ইয়েতেই আপনি এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই দেখুন এসি পয়েন্ট রয়েছে, এখানে দেয়াল আলমিরাও রয়েছে। এখানে আপনাদের বাড়িতে যে যদি আলমারি থাকে সেটা এখানে রাখতে পারেন, বা আমার মতে সবচেয়ে ভালো হয় যদি এখানে আপনারা করে নেন, মানে ইন্টেরিয়ার করে নিলে ফ্ল্যাটের কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। ফ্ল্যাটটা খুবই সুন্দর, আর একদম 3 বছর বয়স, একদমই আনইউজ বলতে পারেন। আর দামটা আমি বলছি, দামটা উনি খুবই কম রেখেছেন, নিচেটা পার্কিং আছে, পার্কিং নিয়ে উনি 35 লাখ টাকা রেখেছেন, দামটা খুবই কম। তারপরে বসুন, দেখুন, পছন্দ হোক, তারপর কিছু তো নেগোসিয়েশন হবে, একদমই তো কিছু হয় না, সেটা আপনারাও জানেন। তো গ্যারেজ নিয়ে আপাতত 35 লাখ, আর ফার্স্ট ফ্লোর, হ্যাঁ কোনো লিফট নেই, আর ফার্স্ট ফ্লোরে আপনার লিফট তো লাগে না, কারণ আপনারাই বলেন যে ফার্স্ট ফ্লোর হয় দাদা লিফট লাগবে না, কিন্তু ফার্স্ট ফ্লোর উপরে যদি হয় বা টপ ফ্লোর অবশ্যই লিফট লাগবে। আমার বাড়িতেই বয়স্ক বাবা মা আছে বা কিছু সমস্যা থেকে থাকে পায়ে, হাঁটুর, কোমরে, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। পার্ট করে 2টো করে ফ্ল্যাট, নিচে সার্ভিস টয়লেট একটা আছে, আমি নিচে যাচ্ছি, নিচে দেখাচ্ছি, তার আগে ফ্ল্যাটটা আরেকবার আপনার দেখিয়ে দিই। আর ফ্রেন্ড জানি আপনারা তো হয়তো স্কিপ করে থাকবেন, প্লিজ দয়া করে স্কিপটা করবেন না, স্কিপ করলে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে আপনারা বঞ্চিত হবেন, আমি সেটা একদমই চাই না। কোনো আমি দেখাচ্ছি, আমি বলছি, কেন বলছি, যাতে আপনারা দেখে বুঝে যেন যখন দেখবেন মনে হচ্ছে যেন ফ্ল্যাটেই আছেন, এইভাবে আমি ভিডিওটা করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড মোটামুটি 800 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়া। তো যদি আপনারা কার্পেট জানতে চান, কার্পেট মোটামুটি 750-750 তো হবেই, তো বা 700-750 স্কোয়ার ফিটে প্রায় কার্পেটের, যে কারণ বেশ বড় ড্রয়িং কাম ডাইনিং রয়েছে। ডাইনিংটা দেখেছেন, বেডরুমটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 14 ফুট বাই 13 ফুটে একটা বেডরুম রয়েছে, ওখানে লক রয়েছে, খুবই সুন্দর, কোনো কাজ করার নেই সেরকম। যদি মনে করে রং করবেন, না হলে একদম দুধ সাদা পুট্টি করাই রয়েছে। তো আমি বলবো, আপনাদের সাজেস্ট করব যে যেই কিনুন রংটা করে নিন, যদি ইন্টেরিয়ারে কিন্তু কাজ করতে চান করে নিয়ে ঢুকুন। আর ফ্লোরে কিন্তু ফ্রেন্ড মার্বেল আছে, এখন একটা চল উঠেছে টাইলসের, এখানে কিন্তু মার্বেল আছে, তো এটাও মাথায় রাখবেন। আর হলটা সত্যি সুন্দর, বারবার হলের পিছনে কেন করছি, হলটা সত্যি খুব সুন্দর, হলটা মানে এত বড় হল যে কোথায় টেবিল রাখবো বা কোথায় রাখবো, হ্যাঁ সেইগুলো সব ব্যবস্থা রয়েছে। আর এই লাইট ফ্যান এগুলো দেখছেন, এগুলো তো আর ওরা কোনো ব্যাপার নেই, এগুলো থেকেই যাবে, আর এই সব আপনার বাড়িতে সবাই আছে। তো যেটা বলছিলাম যে অনেকে এসে বলেন যে দাদা ডাইনিংয়ে কোথায় বলুন লোক বসবে, কোথায় খেতে দেবো বা সোফা রাখবো, এইটা সেই সমস্যাটা হবে না, কারণ এটা এত বড়ই, এত সুন্দর। তো ফ্রেন্ড মোটামুটি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা উনি যেহেতু মাঝে যখন আসেন, এখানে একটা টেবিল আছে, দেখতে পাচ্ছেন, খাবার জন্য এটা মেশিন করে রেখেছে।
তো এখানে যদি আপনারা ডাইনিং টেবিল পাতেন, তারপরে হিউজ জায়গা খালি রয়েছে, এখানে আপনারা টিভি রাখতে পারবেন, আপনারা সোফা রাখতে পারবেন, কিছুটা এল প্যাটার্নের, পুরোটা বলবো না, সামান্য কিছুটা। তো আর এই হচ্ছে আপনাদের কিচেন, আবার দেখিয়ে দিলাম সেপারেট কিচেনের আপনাদের সবাই খুব অভিলাষী যে সেপারেট কিচেনটা যেন হয়, তো সেটা আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন তো, এই যে দরজাগুলো কিন্তু লেমিনেশন করা আছে, অন্যান্য ফ্ল্যাটে দেখে থাকবে খালি মেন ডোরটা লেমিনেশন করা থাকে, বাদ বাকি সব ফ্ল্যাশ ডোর থাকে, সেখানে আপনাদের করে নিতে হয় বা রং করে নিতে হয় বা লেমিনেশন করে নিতে হয়। বাট এইখানে সেটা নয়, এখানে ডেভেলপার প্রতিটা ফ্ল্যাটে, এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন সামনের ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে বা প্রতিটা দরজাতেও ওনারা কিন্তু ল্যামিনেশন করে দিয়েছে। এটা একটা ভালো, এটা আপনাদের এক্সট্রা খরচা অনেকটা কমে গেল। তো মোটামুটি ফ্রেন্ড আমি দেখালাম যতটা সম্ভব হলো। এটা হচ্ছে একটা 800 স্কোয়ার ফিট। আর ডিস্টেন্সের পরে একটি গড়িয়া, আপনারা গড়িয়া চলে আসবেন, মেট্রো করে হোক বাসে করে হোক, ওখান থেকে অটোয় উঠবেন, উঠে মিনিট 5 লাগবে বা তারও কম লাগবে, বলবেন গোষ্ঠতলা বিবেকানন্দ পার্ক, গোষ্ঠতলা মন্দিরের সামনে নেমে ডান দিকে কিছুটা আসলেই বিবেকানন্দ পার্ক মিলনচক্র খেলার মাঠের একদম পাশে রয়েছে একটা। আর আমি বলেই তো দিলাম প্রথমে যে লোন নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্ত পেপার আছে, সিসিএফ দিয়ে আছে, LIC থেকে লোন চলছে আপাতত। আর আপনারা যদি লোনটা কন্টিনিউ করতে চান করবেন, বা যদি না করতে চান তখন যে প্রসেস আছে গভর্নমেন্টের সেইভাবেই সমস্ত কিছু হবে, অসুবিধা কিছু নেই। তো সামনে 6টা ফ্ল্যাট আছে, আর নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের আমি গ্যারেজটা আর বাইরের দিকটা সব দেখাচ্ছি। তো ফ্রেন্ড সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড আমি ফ্ল্যাট থেকে এবার নিচে নামলাম। তো এই হচ্ছে মোটামুটি গেটটা, দেখতে পাচ্ছেন গেটটা এখানে, এইটা হচ্ছে এই গেটটা হচ্ছে আপনার মানে পা হেঁটে যখন ঢুকবেন এটা, আর এইটা হচ্ছে পার্কিং গেট, এখান থেকে গাড়ি ঢোকাবে, ওদিকেও আছে, আমি ওইটা পড়ে যাচ্ছি। আর গ্যারেজ যেটা রয়েছে ফ্রেন্ড, এই যে গাড়িটা রয়েছে, এই গাড়ির পিছনে যেটা আছে এটা হচ্ছে পার্কিং। হ্যাঁ, দু একজন যেহেতু এখন খালি পড়ে আছে, তো দু একজন আবাসনের দু একজন ফ্ল্যাটেরই যারা তারা বাইকে রেখেছে। আর এই জায়গাটা ফাঁকা থাকছে, কারণ এখান থেকে লোক এসে এখান থেকে ঢুকে যাবে। তো এইটুকুনি ফাঁকা রেখে মোটামুটি এত বড় একটা গ্যারেজ রয়েছে। আর বাইক স্কুটি রাখার তো কোনো সমস্যা নেই, বাস স্কুটি রাখতে পারবেন। তবে হ্যাঁ, উনি তো গ্যারেজ সমেত কিনেছেন, তো গ্যারেজ সমিতি বিক্রি করবে, গ্যারেজ ছাড়া করবে না, এই জন্য দামটা উনি গ্যারেজ সমিতি রেখেছে 35 লাখ। এটা যেটা নিয়ম হয় যে ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, এটা ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, টালিগঞ্জ বিধানসভা। তো আর ইলেকট্রিসিটি হচ্ছে স্টেট, মানে গভর্নমেন্ট ইলেকট্রিসিটি, যেটা আপনাদের অনেকটা সুবিধা হয়। যেটা হয় সেটা হচ্ছে যে CSC থেকে স্টেট গভর্নমেন্টের ইয়েটা অনেকটাই কম, মানে বিদ্যুতের যে মাসুকটা সেটা অনেকটাই কম। তো আপনাদের মাটির নিচ দিয়ে CSCর কাজ হয়েছে, বিদ্যুৎটা আমাদের মাটির নিচ দিয়ে যাবে তো ওদের ভবিষ্যতে। তো এখন এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, এবং স্টেট গভর্নমেন্টের ইলেকট্রিকের পরিষেবা যথেষ্ট ভালো, কারণ আমি নিজেই থাকি এই অঞ্চলে। তো যদি রাতবেরাতে কোনো কারেন্টের ফল্ট হয়, তো ফোন করার আধ ঘন্টার মধ্যে টেকনিশিয়ানরা এসে সেটা মেরামত করে দিয়ে চলে যায়। কাজে যারা আপনাদের মনের মধ্যে একটা ওই CSC আর WBCSCর মধ্যে একটা সন্দেহ থাকে, নির্ভাবনায় থাকুন, বা যারা এই অঞ্চলে থাকে মানে CSC অঞ্চলের বাইরে থাকে, তাদের সাথে আপনার কথা বলুন যে বিদ্যুতের পরিষেবাটা কীরকম, যথেষ্ট উন্নত, যথেষ্ট ভালো, কোনো সন্দেহ নেবেন থাকবে না মনে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সার্ভিস টয়লেট। এটা হচ্ছে যেহেতু যখন আপনার ড্রাইভার থাকবে বা বাইরে কেউ লোক এলো, তারা এটা ইউজ করতে পারবে। এখানে একটা চাবি মারা আছে, চাবিটা আপনারা পেয়েই যাবেন। তো এইখানে একটা কমন জায়গা রয়েছে, অনেকটা জায়গা লম্বা, বিশাল, প্রায় 30 থেকে 35 ফুট একটা লম্বা ওই দেয়াল দেখতে পাচ্ছেন। আর এইখানে এই দেয়াল এইখানে শেষ। তো এরকম একটা কমন স্পেস রয়েছে, এখানেও আপনারা বাইক রাখতে পারবেন। তো আর এইটা হচ্ছে এন্ট্রান্স, একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর আপনাদের পার্কিংটা ঠিক এই পিছনটাই থাকবে, পার্কিং রইল অনেকটা জায়গা। আর এদিকেও দুটো পার্কিং আছে, তারা ওদিকে গেট আছে, ওদিক থেকে ঢুকবে। তো ফ্রেন্ড বুঝতে পারছেন দুদিকে গেট আছে, এমন না যে একটা গেট দিয়ে ঢুকবে। এদিকেও ফ্রেন্ড দেখুন, ওই দেখুন গেট আছে। তো এই গেট দিয়ে এদিককার গাড়ি ঢুকছে, এদিকের গাড়ি ঢুকছে। আর যেরকম নর্মাল যে ক্যালকাটা কর্পোরেশনের যে নিয়ম, সেই নিয়ম মেনেই করা। ছাড় দেখতে পাচ্ছেন, যথেষ্ট ছাড় আছে। এই একটা গেট, এই গেট দিয়ে গাড়ি ঢুকছে, ওই গেট দিয়ে ওদিকে দুটো গাড়ি থাকছে, এদিকে দুটো গাড়ি থাকছে। এই যে আমি চলে এলাম, দেখতে পাচ্ছেন তালা চাবি রয়েছে। এই চাবিটা আপনাদের কাছে থাকবে যখন আপনারা গাড়ি ঢোকাবেন বা বার করবেন। আর এইটা হচ্ছে আপনাদের, এই আমি ঢুকছি, গেটটা খুললাম, এই খুলে ঢুকলাম, বাইরেটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড মোটামুটি 16 থেকে 17 ফুট রাস্তা, আর বাড়িটা ওখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তা, আমি আপনাদের দেখাচ্ছি।
এই যে হচ্ছে ফ্ল্যাটটা, ভালো করে দেখুন। ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি আপনাদের, G+3 দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, G+3 বিল্ডিং দেখিয়ে দিলাম। রং ফং একদম সুন্দর অ্যাটিটিস রয়েছে, ওয়েদার কোড। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা এখান থেকে সোজা চলে যাচ্ছেন, এই বাদিকে গেলেই বিবেকানন্দ পার্ক পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কত বড় রাস্তা, দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা, এটা অনেকটা চওড়া রাস্তা। এখান সোজা গিয়ে বাদিকে গেলেই মিলন চক্র খেলার মাঠ, আর এই হচ্ছে এই গলিতে হচ্ছে ফ্ল্যাট। এই রাস্তাটা সোজা চলে গেছে, গিয়ে ডান দিকে বেঁকে গেছে, আর এই রাস্তাটা মিনিমাম 18 ফুট তো হবেই। তো ফ্ল্যাট, ওই যে ফ্ল্যাটটা, তো মোটামুটি আমি সব আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আপনাদের বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন। সাবস্ক্রাইব করতে কেন বলছি, সাবস্ক্রাইব যদি আপনারা করে থাকেন তাহলে যদি ভিডিওটা আপনাদের সেকেন্ড টাইম দেখার ইচ্ছে হয় আপনারা দেখতে পাবেন। আর না করলে কি হবে, আপনাদের মনে থাকবে না, আর নেক্সট ভিডিওগুলো আপনারা পাবেন, নোটিফিকেশানগুলো আসবে না। আর বেল আইকনটা অল করে রাখবেন। আর আপনাদের অনেকেই যারা বন্ধুবান্ধব আছে তারা ফ্ল্যাট কিনতে আগ্রহী, তাদেরও জানান, তাদেরকে ভিডিও শেয়ার করুন। আর আমার চ্যানেল নামটা লিখে রাখুন, ব্রিক বাই ব্রিক। দেখুন ওপর দিয়ে যাচ্ছে, নাম্বার যাচ্ছে, নাম্বারটা কোনো ডায়েরিতে নোট করে রাখুন। যদি ভিডিও খুঁজে পাচ্ছেন আমাকে ফোন করবেন, একটা হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি চাই আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য থাকুক, আপনারা জিনিস শুনুন, বুঝুন, ফোন করবেন, কোনো সমস্যা নেই। সকাল 10টা থেকে রাত 10টা অবধি ফোন করুন, তারপরে হলো কোনো চাপ নেই। আর আমি যদি ফোন ধরতে না পারি আমি নিজে আপনাদের ফোন করে নেব। যদি কোনো ব্যস্ত থাকে আমার সঙ্গে ফোন ধরতে পারি না, বাট পরে আমি করে নেব, এটা আমার দায়িত্ব। আর ফ্যান বেশি বড় করবো না, দেখে আমি বাড়ি থেকে দেখিয়ে নিলাম, সবই দেখিয়ে নিলাম।